আজকে সকালবেলায় যাব ডক্টর দেখাতে, তাই সকাল সকাল উঠে পড়েছে মা। আর ডক্টর আজকে আমাদেরকে কি বলেছিল এবং যার জন্য আমরা সবাই চিন্তিত হয়ে পড়েছি, সবটাই আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম মা গেছে ফুল তুলতে। যেহেতু আমি প্রত্যেক দিন ঘুম থেকে অনেক লেট করে উঠি, সেই জন্য মায়ের কিন্তু ফুল তোলা বা এই পিছন দিকে গিয়ে লঙ্কা তোলা এগুলো আমি তুলতে পারি না। আজ কিন্তু তুললাম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু পাপাই। সো কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন হচ্ছে ঘড়ির কাঁটায় বাজে তোমার ওই 8:30টার মতো। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। উঠে কিন্তু আমি খেয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস। তো এখন যাব আমাদের ঘরের পিছন দিকে। আমার মা গেছে ফুল আনতে, তো কি ফুল তোলে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো যাই। কি দেখো, বাইরে কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে রোদ। এই রোদের মধ্যে থাকা সত্যিই খুব কষ্টকর। এই দেখো রোদ দেখেছো? কালকে সামান্য একটু বৃষ্টি হয়েছিল। আর এই যে আমার মা এখানে ফুল তুলছে। তোমাদেরকে দেখাই আমাদের গাছে কত কুল লঙ্কা হয়েছে। অনেক কুল লঙ্কা হয়েছে, তো পুরো গাছ একদম ভরে গেছে লঙ্কাতে। এই দেখো, পুরো মনে হচ্ছে না ফুল ফুটেছে, কিন্তু এগুলো ফুল না, অনেক লঙ্কা। এত কুল লঙ্কা। আর ঘরের পিছন দিকেও অনেক লঙ্কা গাছ আছে। এই দেখো আগ ধরে গেছে লঙ্কাগুলো। লঙ্কাগুলো হয়েছে, লঙ্কা হয়েছে। গিয়েছিল আজকে বাজারেতে বাজার করতে। আর আমাদের এখানে কিন্তু আমাদের ঘর থেকে বাজারটা একদম সামনেই। আর যেহেতু সামনেই হচ্ছে জামাই ষষ্ঠী, তো সেই জন্য ষষ্ঠীর বাজার প্রায় করে নিয়ে চলে এসেছে মা। তো কি কি বাজার এনেছে চলো তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন কি দাম নিয়েছে সেটাও শেয়ার করব, কারণ সব জায়গায় বাজারের কিন্তু দাম একই রকম না। তো সেই জন্য মা এই পটলগুলো কত করে নিয়েছে? 20 টাকা। আর এইগুলো 150 টাকা। গাজর 30 টাকা। আর ঝিঙা? ঝিঙাও 30 টাকা। আর এই চিচিঙ্গাগুলো? ওগুলো একটু বাঁকা বাঁকা বলে কম দাম, 15 টাকা কেজি। আর এই পটলগুলো? ওই পটলটা 25 টাকা কেজি। আর কচু কত করে নিল? কচু 25 টাকা। আর শশা? শসা 30 টাকা। বেগুন? বেগুন 100 টাকা। বাবরে। কিন্তু আনাজ কেটে দিয়েছি, মা রান্না বসিয়ে দিয়েছে, আর এদিকে মুড়ি খেতে বসেছি। এই যে পটল ভাজা, আর এখানে হচ্ছে পেঁয়াজ, মুড়ি, লঙ্কা দিয়ে আর এই জল ভিজিয়ে মুড়ি খাবো। তো এখন তো ঘড়ি কাটায় তোমার দেখো 11:15 বাজে। চলো খাওয়া দাওয়া করে নিই। আমি কিন্তু প্রত্যেক দিনই মুড়ি খাওয়ার পর একটা করে ফল খাই। তো আজকে বাড়িতে ছিল মৌসুম্বি লেবু, তো সেই জন্য মৌসুম্বি লেবুই খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করে এখন চলে এসেছি খাবার খাবো বলে। তো আজকে মা রান্না করেছে মাছের ডিম আর মাছ দিয়ে ঝাল, আর তার সঙ্গে রয়েছে এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা ঝোলঝোল মতো করেছিল। আর সঙ্গে তো রয়েছে গরম গরম একদম ধোঁয়া ওঠা এক গামলা ভাত, আর রয়েছে কলমি শাক ভাজা। তো এই কলমি শাকটা হচ্ছে চাষের কলমি শাক, তো সেই কলমি শাক ভাজা, আর সঙ্গে রয়েছে কাঁকরোল ভাজা পেঁয়াজ দিয়ে। এই হচ্ছে দুপুরের খাবার। আর এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ডক্টর চেক আপ করবার জন্য। আর এখানে তো রেডি হয়ে পড়েছি। আর প্রত্যেকবার কিন্তু ডক্টর চেক আপ করতে আমাকে একাকেই যেতে হয়। তোমাদের দাদাভাই কিন্তু আমার সঙ্গে যায় না, কোনো বারেই যায় না। তো এবারেও মায়ের সাথেই ডক্টর চেক আপ করতে যাচ্ছি। আর আজকে ছিল প্রচণ্ড পরিমাণে রোদ, এত রোদ, এই রোদে যেন টেকা বড় দায়। আর সত্যি কথা বলতে কি এত পরিমাণ গরম পড়েছে, এই গরমে তো পুরো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
আমার মতো যারা প্রেগনেন্সিতে রয়েছে তাদের প্রত্যেকেরই এই গরমেতে অবস্থা খারাপ। যদিও মা কিন্তু আমার জন্য এসি নিয়েছে, তারপরও বাইরে তো প্রচণ্ড পরিমাণ গরম, সেই গরমে তো টেকা বড় দায়। আমি যে ডক্টরটাকে দেখিয়েছিলাম, এই ডক্টরকে দেখিয়েই কিন্তু আমার কনসিভ হয়। তো সেই জন্য আমি চাই এই ডক্টরটার কাছেই ডেলিভারি করতে। তো সেই জন্যই আরও কিন্তু বাপের বাড়ি চলে আসা। আমি চাই যার কাছ থেকে শুরুটা হয়েছে তার কাছেই শেষটা হোক। তো সেই জন্যই আসা। এবার তোমাদেরকে বলি ডক্টর আমাকে কি বলল। ডক্টর আমাকে চেক আপ করার পর আমায় বলল যে আমার প্রেশার কিন্তু প্রচণ্ড হাই। তো প্রেগনেন্সি অবস্থায় এই প্রেশার হাইটা কিন্তু অত্যন্ত খারাপ। আর প্রেশার হাই হওয়ার কারণও আছে। প্রথম কথা, হাজব্যান্ড পাশে থাকে না, তার একটা টেনশন থাকে। তার সঙ্গে সঙ্গে হচ্ছে মনে হয় আমার ডেলিভারি ডেটের সময় আমার হাজব্যান্ড ছুটি পাবে কি পাবে না। তো এই সব টেনশন নিয়েই কিন্তু আমার সত্যি কথা বলতে কি প্রেশার উঠে যায়। তবে এই প্রেগনেন্সিতে প্রেশার ওঠা কিন্তু অত্যন্ত খারাপ। তো এই কথা শুনে আমরা প্রত্যেকেই চিন্তিত হয়ে গেছি। তো যাই হোক, কষ্ট করে হলেও আমাকে প্রেশারটা কম করতে হবে। কিন্তু প্রেশার তো কম করব বলছি, চিন্তা কি মন থেকে মুছবে? তাই চেষ্টা করব যাতে আমার প্রেশারটা কমে। তো তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, আর আমার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো যেন প্রেশারটা একটু কমে যায়।